আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার অনেক আগের অনেক ভিডিওতেই বলেছিলাম যে নির্বাচন যখন শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হবে, এই এনসিপির নেতারা যেখানেই যাবে সেখানেই সাধারণ জনগণ গণধোলাই দেওয়া শুরু করবে। অলরেডি এনসিপির বিভিন্ন জেলার উপজেলা নেতাদেরকে বিভিন্ন জায়গায় গণধোলাই দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনেক কিছু মিডিয়াতে আসছে, অনেক কিছু মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গার মধ্যে তারা যখন প্রার্থী ঘোষণা করবে বা বিভিন্ন জায়গার মধ্যে তারা যখন আরো বেশি প্রচার প্রচারণা চালাবে, তখন শুধু সাধারণ জনগণ না, বিএনপির কর্মীরাও তাদেরকে দৌড়ায় দৌড়ায় মারবে। এটা 100%। যতই আসন বন্টন করুক, যতই বিএনপির সাথে সমঝোতা হোক, বিএনপির যারা প্রার্থী আছে তাদের কর্মীরা এটা মানবে না। অলরেডি এখনো প্রচার প্রচারণা ভালোভাবে শুরু করা নাই, জাস্ট বোঝানোর চেষ্টা করছে আমরা দেশের পরিবর্তন করব, আমাদেরকে ভোট দিলে এই হবে সে হবে, এগুলো বলতে যাওয়ার ফলেও মায়ের উপর রাখতেছে এই এনসিপি টোকাইদেরকে। আর এই এনসিপির টোকাই মলম হাসনাত কি বলছে? বলছে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আমরা চিন্তা ভাবনা করে দেখবো শেখ হাসিনার ফাঁসি হলে আওয়ামী লীগকে নিয়ে কি করা যায়। আরে বেটা বাটপার, তোরা এখন নির্বাচন প্রচার প্রচারণা করা শুরু করস নাই, তোদেরকে জনগণে দৌড়ে দৌড়ে গণদোলাই দিচ্ছে। তোরা গণদোলাইয়ের ভয়ে অফিস থেকে ভাইরস না, আর তোরা আছো শেখ হাসিনার ফাঁসি রে কার্যকরের পরে তারপরে ভেবে দেখবি আওয়ামী লীগ রাজনীতি করবে নাকি করবে না। তোরা কে রে বেটা? তোরা হচ্ছে রাজাকারের নাতিপুতিরা। তোরা কি বাংলাদেশের মা বাপ? তোরা যা বলবি বাংলাদেশে তা হবে? তোদের ভোট কয়টা আছে? তোরা সারা এনসিবি সকল নেতা মিলে যা ভোট পাবি না, আওয়ামী লীগের একটা কলা গাছকে দাঁড়ালো একটা আসনে, তারা তার থেকে বেশি ভোট পাবে। এটা 100%। আর তোরা বড় বড় গালবাজি মারাস। আর তোদের আরেকটা আছে ডারবি নাসির, আজীবন খাইতো ডারবি, 3 টিকা 4 টিকা সিগারেট। এই ডারবি নিসারে ফাফরবাজি করে আমরা 150 আসন পাবো। আরে বেটা, তোরা সারা বাংলাদেশ মিলিয়ে 1.5 লক্ষ ভোট পাবি নাকি? তোরা 150 আসন পাবি বলতেছিস? গালবাজির একটা লিমিট আছে, গালবাজি দিয়ে রাজনীতি হয় না। তোরা এনসিপি রাজনৈতিক দলটা কেন গঠন করছিস? মূলত গঠন করছিস এনসিপি রাজনৈতিক দলকে দেখিয়ে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিবি, দল চালাতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো, আমাদেরকে ফান্ড দেন, সারা বাংলাদেশে আমাদের দলটাকে বিস্তৃত করতে হবে। এই জন্যই তো এনসিপি খুলছস। তোদের এনসিপি হচ্ছে একটা ব্যাংক, টাকা লুটপাট করার ব্যাংক, ধান্দাবাজির ব্যাংক, কমিশনার ব্যাংক। তোদের সদস্য সচিব আক্তার হোসেনের নামে কি বলেছে কিছুদিন আগে? মুনতাসির মাহমুদ ক্লিয়ারলি বলেছে, সাবেক এনসিপি নেতা, যে সে সমকামিতা প্রমোট করছে আক্তার হোসেন, সে বিভিন্ন জায়গায় ডিসি মিসি নিয়োগে 50 লক্ষ টাকা করিনি। এটা তো আমরা বলিনি, তোদের বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ বলছে। তোদের এনসিপি থেকে যারাই বহিষ্কৃত হয়েছে তারা সকলেই বলছে তোরা এনসিপি সকলে দুর্নীতিগ্রস্ত। এই হান্নান মাসুদ, সে নাকি সাইকেল চালা চালা বাসরি যাইতো, ম্যাচে খাইতে পারতো না, কষ্ট করতো, বস্তির মতো একটা ঘরে থাকতো, সে এখন গুলশানে থাকে। এগুলো তো আমরা সকল কিছু তোদের সাবেক নেতাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। তোদের প্রত্যেকটা নেতা কিছুদিন পর পর পদত্যাগ নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ তোরা 4-5 জন 10 জনের একটা গ্যাং আসছ, তোরা একলাই ভাগ বাটার করে লুটেপুটে খেয়ে নিচ্ছস। ওই যারা নিচু স্তরের নেতা আছে তাদেরকে পাউরুটি আর কলা ধরিয়ে দিচ্ছ। সে কারণে তারা সহ্য করতে পারছে না যে ক্ষমতা যদি কোনো রকমের নড়চড় হয়, আমরা শুধু শুধু গণদোলা খাই মারা যাবো, আমাদের ফ্যামিলি হ্যারাসমেন্ট হবে, আমরা টাকাও কামাতে পারছি না, এদের যারা ইউজও হচ্ছি। যা 5 আগস্ট হয়েছি, 5 আগস্টের আগের সময় হয়েছি, তাই নয় কি? আর তোরা বড় বড় গালবাজি করস। তোদেরকে সাধারণ জনগণ নির্বাচনের টাইমে, নির্বাচন হওয়ার আগেই গণদোলাই দিয়ে অনেকগুলোর মেডিকেলে পাঠাবে। তোরা নির্বাচনে জয়লাভ তো পরের রিসা। অলরেডি হাসনাত আব্দুল্লাহ যে আসনে নির্বাচন করবে, সে আসনের বিএনপির প্রার্থী একজন বলে দিয়েছে, এই রাজমিস্ত্রি বলা কিসে নির্বাচন করবে? এটা খাইতে পারতো না, এই করতে পারতো, সে করতে পারতো না, ডাইরেক্ট পার্সোনাল অ্যাটাক করা শুরু করে দিয়েছে। আমি কোনো পার্সোনাল অ্যাটাকের পক্ষে না। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। জন্ম যেখানেও, কর্ম যদি ভালো হয় তাহলে তাকে আমরা ভালো বলতেই পারি। কারণ নরেন্দ্র মোদীও ছিল একজন চাওয়ালা, চাওয়ালা থেকে সে প্রধানমন্ত্রী হয়নি, হয়েছে তো। আমেরিকার জিমি কার্টার কি ছিল? মুচির ছেলে, সেও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তো। তাই আমরা কাউকে ছোট করতে চাই না, কিন্তু তারা ভালো জায়গায় থেকে, ভালো জায়গায় পড়াশোনা করে যখন মুচির মতো কাজ করবে, লেবারের মতো কাজ করবে, মেথারের মতো বক্তব্য দিবে, তখন তাদের সমালোচনা করতে হয়। সেটাই আমরা সমালোচনা করছি তরুণ সমাজ। তারাও তরুণ, আমরাও তরুণ। তারা হয়তো আমাদের বয়সে কিছু ছোট হবে, কিন্তু তবুও তো আমরা তাদের সম্পর্কে সমালোচনা করতে হবে। তারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট বলে, তারা অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, তারা ভালো ভালো মানুষের সাথে টকশো করে, ভালো ভালো মানুষকে টকশোতে যুক্তি দেখিয়ে শুয়ে ফেলে। কিন্তু এটা করলে তো হবে না। তারা দৃশ্যমান কিছু কাজ করে দেখাতে হবে যে আমরা জ্ঞানকে কাজে লাগিয়েছি, আমাদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের উপকার করছি। আগে যে সকল রাজনৈতিক নেতারা ছিল তারা ছিল দুর্নীতিগ্রস্ত, তারা বাংলাদেশের টাকা লুটেপুটে খেত, বিদেশে টাকা পাচার করতো। আমরা ক্ষমতায় আসার পরে আমরা সিরা লুঙ্গি পরে, আমরা সিরা জুতা পরে, সিরা প্যান্ট পরে আমরা রাজনীতি করছি। অনেক কষ্ট করে চা বিক্রি করে আমরা রাজনৈতিক দল গঠন করেছি, আমরা আপনাদের কিছু একটা করে দেখানোর জন্য। সেটা তো তারা পারে নাই করে দেখাতে, উদাহরণ তৈরি করতে পারে না। তারা উদাহরণ তৈরি করেছে আওয়ামী লীগের সরকারের আমলে যা দুর্নীতি হয়েছে, আমরা তার থেকেও বেশি দুর্নীতি করে
জনগণকে দেখিয়েছে, এটাই তাদের উন্নতি। অবনতি হয়েছে, তাদের কোনো উন্নতি হয়নি। তারা 5 আগস্টের আগে সাধারণ জনগণকে যে সকল স্বপ্ন দেখিয়েছে, 5 আগস্টের পরে সকল স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। তারা যদি 5 আগস্টের পরবর্তী সময় 3 মাসের ভিতরে যদি নির্বাচন হতো, তারা কম না হলো 50টা থেকে 60টা আসন পেত, বা 50 থেকে 60 জন এমপি হয়ে যেত। এত জনপ্রিয়তা ছিল তাদের। কিন্তু যতই সময় গড়াতে থাকে ততই তারা দুর্নীতিগ্রস্ত হতে থাকে, যতই সময় গড়াতে থাকে ততই তারা ধান্দাবাজি, কমিশন বাণিজ্যের দিকে নজর দিতে থাকে। টাকার লোভ সামাল দিতে পারে না, কারণ তারা খুব নিচু স্তর থেকে উঠে এসেছে এই জায়গায়। টাকা দেখলে তাদের মাথা ঠিক থাকে না। ওই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, মশারের নিচে ঘুমিয়ে জিকির করা অনেক সোজা, টাকার উপর শুয়ে সৎ থাকা অনেক কঠিন। যখন ক্ষমতায় ছিল না, তখন আওয়ামী লীগের সকলকে দুর্নীতিগ্রস্ত মনে হতো, আওয়ামী লীগের সবাই লুটে পুটে খেয়ে শেষ করে ফেলে। যখন তারা ওই জায়গায় চলে আসছে, এখন তারা আর টাকার উপর শুয়ে সৎ থাকতে পারতেছে না। তারা আওয়ামী লীগ থেকে বেশি লুটে পুটে খাচ্ছে, জনগণকে আশ্বাস দিয়ে জনগণকে আরো ব্রেন ওয়াশ করছে। জনগণ এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, তাদের আশ্বাসেরও কোনো দাম নাই। বরং আওয়ামী লীগ ছিল অনেক ভালো হয়েছিল, আওয়ামী লীগ ছিল আমরা আগেই ভালো ছিলাম, বরং এরা আসার ফলে বাংলাদেশ আরো ধ্বংস হয়েছে, বাংলাদেশের অর্থনীতি শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশের গুম খুন হত্যা প্রতিহিংসা আরো বেড়ে গিয়েছে, এবং স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং স্বাধীনতা যত সিম্বল আছে সকল কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গিয়েছে। সে কারণে জনগণ নির্বাচনের আগেই তারা কোনো জায়গায় প্রার্থী ঘোষণা হলে, শিওর হলে সে জায়গায় মায়ের জন্য চলে যেতেছে। বিএনপিও সেখানে থাকতেছে, সাধারণ জনগণও থাকে, এবং যারা মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি আওয়ামী লীগের তারাও বিতর্কতভাবে যাচ্ছে, কারণ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে মারার প্রতিযোগিতাতে নেমে গিয়েছে জনগণ। তাদেরকে মারলেই মনে হচ্ছে সোয়াব। আর এই টোকাগুলা 300 আসনে নাকি প্রার্থী দিবে। একটা রিক্সালাকে নিয়ে আসছে, সেলুট দেওয়ায় তাকে মনোনয়ন দিচ্ছে। মস্কারি বাংলাদেশের সংসদ। তারা উদাহরণ দেয়, বিগত আওয়ামী লীগের আমলে তো এটা করেছে, তারা বিগত আওয়ামী লীগের আমলে তো পদ্মা সেতু হয়েছে, তোরা একটা পদ্মা সেতু করে দেখা। বিগত আওয়ামী লীগের আমলে মেট্রোল হয়েছে, আরেকটা মেট্রোল করে দেখা। এটা ফালতুমি করস। বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ নাকি ফেসিস্ট ছিল, তার মানে তোরা আওয়ামী লীগকে ফলো করে তোরাও ফেসিস্টের থেকে বড় ফেসিস্টের ভাব হচ্ছ। তাহলে আওয়ামী লীগ যা কিছু করছে তোরা যদি ওগুলো ফলো করস, তাহলে আওয়ামী লীগের সকল কিছুই তো ভালো দিক। তাহলে জনগণকে 5 আগস্টের আগে এবং 5 আগস্ট বিনাশ করে রাজপথে কেন নামিয়েছিলি? কেন স্বপ্ন দেখিয়েছিলি? তোরা না নতুন বন্দোবস্ত আনবি, এটাই কি নতুন বন্দোবস্ত? তোরা নতুন বন্দোবস্ত তো আনস নাই, বরং বাংলাদেশের মধ্যে রাজাকারদেরকে প্রমোট করতেছস, পাকিস্তানি কুলাঙ্গারদেরকে প্রমোট করতেছস। এই পাকিস্তানিরা 30 লক্ষ আমাদের বাঙালি ভাইদেরকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে। আর এই পাকিস্তানিদের সাথে এখন ধরম মরম সম্পর্ক করতেছস। তোরা শেখ মুজিবকে জাতির জনক মানতে চাস না, তোরা মোহাম্মদ আলী জিন্নাকে জাতির জনক মানতে চাস। আর তোরা মিডিয়াতে এসে বড় বড় গালবাজি করস, মিডিয়াতে এসে বড় বড় কথা বলস। কেন বলতে পারো জানস? আমাদের বাঙালিদের কারণে, আমরা বাঙালি হুজুগে, সে কারণে আজকে এ রাজাকারদের নাতিপুতিরা বাংলাদেশের মধ্যে বড় গলায় কথা বলতে পারতেছে, পাকিস্তান প্রীতি দেখাতে পারতেছে। সে কারণেই তো মোহাম্মদ আলী জিন্না বলে গিয়েছিলেন 50 থেকে 55 বছর পরে হলো আমরা যে বীজ রোপণ করে দিয়েছি বাংলাদেশের মধ্যে, তারা পাকিস্তান প্রীতি দেখাবে, পাকিস্তান করবে। সেটা সত্য কথা। ওই বীজ রোপণের থেকে এরপরে যারা হয়েছে তার নাতিপুতি, তাদের ছেলেরাই হচ্ছে এরা, যারা এখন পাকিস্তান প্রীতি দেখাচ্ছে। তারা আওয়ামী লীগের উদাহরণ টেনে নিয়ে আসে, ওই আমলে হয়েছিল সে কারণে এটা হচ্ছে। তাহলে তোরা কি পরিবর্তন করলি? আওয়ামী লীগ তাহলে ওরা সকল কিছু ভালো কিছু করেছে বিদে তোরা ফলো করতেছিস, তাই নয় কি? তাই তো। তাই জনগণকে আর গুমরা করানোর সময় শেষ। জনগণ এখন রাজপথে তাদের বিচার করবে, রাজপথে তোদেরকে গণদোলাই দিয়ে শিক্ষা দিয়ে বুঝিয়ে দেবে। তোদেরকে তো বরং ভোট দিব না, তোদেরকে মারের উপর রাখবো। দেখি কতক্ষণ তোরা সহ্য করতে পারো, কতক্ষণ তোরা বাংলাদেশে এই রাজাকারবাদকে প্রমোট করতে পারো, কতক্ষণ তোরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিদেরকে দমন করতে পারো, আমরা দেখবো। এটাই হচ্ছে বাস্তবতা। তাই তোরা যে কিছুদিন আগে বলেছে তোদের নাহিদ ইসলাম আহ্বায়ক এনসিপি, যে আমরা 10 বছরের ভিতর যে ক্ষমতায় আসতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দিব, সেটাই হবে। কারণ তোরা ভালো করে জানোস তোরা বাংলাদেশে রাজনীতি করতে আসছ নাই, এনসিপি দলটা গঠন করেছস টাকা কামানোর জন্য। টাকা কামানোর শেষ, ক্ষমতা আসবি না, তারপর রাজনীতি ছেড়ে দিবি, বিদেশ পালাইয়ে যাবি। সে কারণে আগেভাগেই জনগণকে ক্লিয়ার করে দিয়েছে। আমরা তো বলেই দিয়েছি ক্ষমতা 10 বছর ভিতর না আসলে রাজনীতি ছেড়ে দিব। দেখেন কি খেলাটা খেলেছে জনগণের সাথে। এটাই হচ্ছে এই মুনাফিকদের মেইন খেলা। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।